হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঢাকা মিরপুর রূপনগর আবাসিক থেকে দুলালী সাজিয়া আন্টি তার বড় মেয়ে ইমাপুর হলুদের জন্য ফুড কার্ভিং আর বিয়ের তত্ত্ব সাজানোর জন্য 2 দিনে আমাদের অর্ডার করেছিল। আজকে ব্লগটি হলো তার বাসায় আমরা যাচ্ছি ডালা সাজাতে, কারণ আজকে আমি রাত্র 10:30টার পরে আমি আমার বাসা থেকে বের হই যে ডালা সাজানোর উদ্দেশ্যে। কেননা সেই দিন এত প্রোগ্রামের ইভেন্টের চাপ ছিল যেটা বলা আর বাহিরে, কাজের প্রেশার অনেক বেশি ছিল। আমি নিউ মার্কেট থেকে ডালাগুলা অর্ডার দিয়ে বানিয়ে আমি তাদের বাসায় পাঠিয়ে দিই। পাঠিয়ে দিয়ে আমি গিয়ে দেখি যে ডালা চলে গিয়েছে। তারপর আমি হলো একে একে সাজাতে বসে পড়লাম। আর তখন এই ইভেন্টটি ছিল ডিসেম্বর মাসে, কেননা অনেক শীত ছিল আর কাজের প্রেশারের জন্য আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমার অবস্থা খুবই খারাপ। কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছিল যেটা বলার বাহিরে, যে আমি না পারছি কাজ শেষ করতে, না পারছি কাজ করতে, এরকম একটা অবস্থা। আর আজকে আমাদের অনেক অনেক ডালার কাজ চলছে। আজকে আমাদের স্টানি আছে 4টা, হলুদ, মেহেদি, রিসেপশন, তারপরে হলো যে আগদের অনুষ্ঠানের জন্য সব ধরনের ড্রেস আছে। আর অল্প জায়গার ভিতর আমি অনেক কাজ নিয়ে বসেছি, তাই ওইভাবে ভিডিও আপনাদের সাথে ওইভাবে ক্লিপগুলো নিতে পারিনি। এখানে নাগরা আছে, শোজ আছে। ওই যে আমি এখন বর্তমানে যে কাজটা করছি এটা রিসেপশনের হলো ব্লেজারের সেটটা আমি রেডি করছি। তারপরে আগদের পাঞ্জাবি, শেরওয়ানি, এগুলো একে একে করে নিব। হলুদের পাঞ্জাবি, মেহেন্দির পাঞ্জাবি, এক একটা থিম হলো এক এক রকমভাবে তারা করেছে। আর সাজিয়া আন্টি বাহিরে থাকে, রিমাপুও বাহিরে থাকে, তাদের ফুল ফ্যামিলি বাহিরে থাকে। সাজিয়া আন্টিও থাকে হংকংয়ে, রিমাপু থাকে হলো আমেরিকাতে। তাই ওইভাবেই রেডি করা হচ্ছে, তাদের সব কিছু ওইভাবেই রেডি করেছে কাস্টমাইজভাবে। আর হলুদের কার্ভিংটা খুবই সিম্পলিভাবে ছিল, ওইটাও শেয়ার করব। তার একটা কাস্টমাইজ পান্ডালা নিয়েছিল আর একটাই কার্ভিং গিয়েছিল, ওইটাও অলরেডি শেয়ার করে দিব ইনশাল্লাহ। আর এখানে মাছের ডালাও আছে, কিন্তু আমি মাছের যাবতীয় সব কিছু দিয়ে এসেছিলাম। আমি আর মাছের ডালা সাজাতে যেতে পারি নাই, কেননা আমার পরের দিন টোটাল 13টা ইভেন্ট ছিল। যেই দিন তাদের ডালা সাজিয়ে আমি রাত্রে বাসায় ফিরি, এই যে আজকে যে ব্লগটা শেয়ার করছি, এই দিন ডালা সাজিয়ে আমি বাসায় ফিরি 4:45টায়। বাসায় ফিরে আমার আর একটু রেস্ট নেওয়ার কোনো ছিল না। আমার অবস্থা দেখলেই বুঝতে পারছেন কি অবস্থা আমার। তারপরে বাসায় এসে আর রেস্ট নিতেও পারিনি, ভোর তো হয়েই গিয়েছে। সারা রাত্র ডালা সাজিয়ে ভোরের বেলা আবার কার্ভিং শুরু, কেননা পরদিন 13টা প্রোগ্রাম ইভেন্টের। বুঝতেই পারছেন আমার উপর দিয়েই সিজনে কি পরিমাণ ডালাটা গিয়েছে। এটা হলো চকলেটের একটা ডালা, এটা একটা ইউনিক সেকশন আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো ড্রাই ফ্রুটসের। চকলেটের ডালাটা কি করেছে, এটা পিঠার ডালা। তারপরে এটা হলো আগদের ডালা, এটা পুরোটাই হোয়াইট কালারের একটা ডালা করেছে। এটার ভিতরে পাঞ্জাবি পায়জামা শাল দিয়েছে, তারপর টুপি রেড কালারের ছিল আড়ং থেকে নেয়া, খুবই ইউনিক লেগেছে। আর এটা রিসেপশনের ডালা। এটা হলো গিফটের ডালা গ্রুমের বাবা মার ভাইয়ের জন্য, এটা গ্রুমের নানা নানি মামার জন্য। এটা হলুদের পাঞ্জাবি, শুজ, এটা মেহেন্দির, এটা হলো বিয়ের জন্য শেরওয়ানি। আর পাগড়ির স্টোনটা এতটা ইউনিক একটা ডিজাইন করেছি আমাদের পেজে, এটা খুবই ইউনিক একটা পাখির খাঁচার মতো। আর এই শার্টগুলা, এই টি শার্টগুলা সব গ্রুমের জন্য। এই তো আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর